আমার বিশ্বাস যে উনি উনি ফিল অনেক বেটার ফিল করছেন। এবং তার সাথে সাথে তো ডাক্তারদের টিমের সাথে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের এই কামাল উদ্দিন সহ আমরা সবাই মোটামুটি খোঁজ খবরের যে যে দরকার আমরা টিমের জন্য আমরা সহযোগিতা করছি এখানে, মানে কমিউনিকেশন ওয়াইজ বা আমাদের টিমটা সবসময় ওনাদের পাশেই আছে আমরা। তো সেই হিসাবে আমি আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি ব্রিটিশ গভর্নমেন্টের এই ফার্স্ট টাইম। কারণ ব্রিটিশের কোনো স্ক্যান্ডেল তারা যদি শুনে বা দেখে বা শুরু হয়, তারা সাথে সাথে রিজাইন করে আনটিল আনলেস এটার রেজাল্ট না হওয়া পর্যন্ত। তো এখন পর্যন্ত তাকে অনেকভাবে মিডিয়ারা বা ব্রিটিশরা তারা বা দল বিভিন্নভাবে থেকে প্রেশার বহিষ্কার দিচ্ছে। করে, হয় এবং পদত্যাগ করে তার না হয় দল থেকে করাপশনের বিষয়টা পার্লামেন্টারি গ্রুপ তাকে অনেক প্রেশার দিচ্ছে, কিন্তু সে এখনো রিজাইন করছে না, বিকজ শক্ত অবস্থানে ব্রিটিশ প্রধানমন্ত্রী রয়েছে। তো আমাদের নেত্রী আমাদের মা উনি যিনি লন্ডনে এখন চিকিৎসা আছেন আপনারা জানেন, বা আপনাদের নিউজের মাধ্যমেও ওনার এইগুলি আমরা আপনারা অনেক প্রচার করছেন। তো উনি অ্যাকচুয়ালি আজকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উনি মাছ বেটার দেন বিফোর। এবং উনি আলহামদুলিল্লাহ আজকে ওই যে করিডোরে একটু হাঁটারুটিও করেছেন, ইতিমধ্যে নার্সরা এক্সারসাইজ করাচ্ছে। এবং উনি আহ, ওনারা আশা করছেন ডাক্তার আজকে ডক্টর জাহিদ সাহেব এবং আমাদের ডক্টর মামুন ওনারা ব্রিফ করেছেন ম্যাডামের হেলথ সম্পর্কে। তো তারা বলছেন যে আগামী শুক্রবারের মধ্যে আরো মানে ইন ডিটেলস, কারণ ওই যে গত 2-3 দিনে পরীক্ষা নিরীক্ষা করে ওনার সার্বিক আহ, 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 পরিস্থিতি ওনারা অবজার্ভ করে এবং পরীক্ষার পরেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু হয়েছে। এবং এই হুম। ট্রিটমেন্টের ফলে আহ, আহ, একটু বেটার হচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মেন্টালি উনি খুব রিল্যাক্স, বিকজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সবসময় ওনার জন্য ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুর এবং রাত্রে খাবারটাও নিজ হাতে নিয়ে আসতেছেন। এবং তার সাথে সাথে ডক্টর জুবাইদা রহমানও আছেন, কন্টিনিউয়াসলি বাংলাদেশি ডাক্তার এবং ব্রিটিশ ডাক্তারদের সাথে উনিও লিয়াইজন করছেন, সবসময় আছেন। এবং ওনার ছোট আহ, আহ, ইয়ে আরাফাত রহমান ককর ওয়াইফ, উনি আসা যাওয়ার মধ্যে আছেন। এবং ব্যারিস্টার জায়মা এবং জাফিরা তারাও নাতিনরা যাতায়াত করছেন। সেই মানে হিসাবে সবাই উনি দেখাশোনা করছে। উনি খুব আনন্দে, আমার বিশ্বাস যে উনি উনি ফিল অনেক বেটার ফিল করছেন। এবং তার সাথে সাথে তো ডাক্তারদের টিমের সাথে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের এই কামাল উদ্দিন সহ আমরা সবাই মোটামুটি খোঁজ খবরের যে যে দরকার আমরা টিমের জন্য আমরা সহযোগিতা করছি এখানে, মানে কমিউনিকেশন ওয়াইজ বা আমাদের টিমটা সবসময় ওনাদের পাশেই আছে আমরা। তো সেই হিসাবে আমি আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি যে আপনারা দয়া করে সবাই যে যেখানে এই অনুষ্ঠানটা দেখছেন এবং বা শুনছেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে যেন বাংলাদেশে আবার ফিরে, আবার উনি দেশের মানুষের পাশে থেকে দেশের সেবা করার জন্য আপনারা দোয়া করবেন। আমি দুটো এখানে বিষয় ছোট করে শুনতে চাই আপনার কাছে। একটা হচ্ছে যে টিএলএফ সিদ্দিকের ব্যাপারে আপনার পুরো যুক্তরাজ্য জুড়েই এখন আলোচনা চলছে। আমরা দেখেছি যে সামান্য আলোচনায় কিন্তু এমপি মন্ত্রীরা পদত্যাগ করে এখানে। তো আমরা এখনো সেরকম কিছু দেখি নাই। আর টিএলএফ সিদ্দিকের দুর্নীতি সম্পর্কে আপনি আগেও অনেক টকশোতে বলেছেন, এবং শেখ রেহানার দুর্নীতি সম্পর্কে আপনি অনেক টকশোতেই বলেছেন, কিন্তু সেটা তখন এতটা আলোচনায় না আসলেও এখন আলোচনায় আসছে। এটা একটি বিষয় টিউলিপ আপনার সাথে সিদ্দিকের শুনতে চাই। বিষয়টা হচ্ছে যে এই যে বেয়াফনা হাসিনা, তারই রক্ত। এবং তারা এই দেশকে তারা লুট করে, বাংলাদেশকে লুট করে তাদের করাপশন নেপোটিজম, এবং তারা এই যে ইন্ডিয়ার এজেন্ট, রাশিয়ার এজেন্ট, এটা রাশিয়ার কাছ থেকে যে $4 বিলিয়ন তারা চুরি করেছে 4 জনে। তো জয় পুতুল রেহানা, তো ব্রিটিশ মানে গভর্নমেন্ট, আমার মনে হয় যে আপনার অনেকেই একটা সাসপেক্ট করতেছে যে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তারা ঘুষ দিয়েছে এবং উনি টাকা খেয়েছেন। এটা অনেকটা প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিদের
এবং ব্রিটিশদের কাছে, কারণ ব্রিটিশ গভর্নমেন্টের এই ফার্স্ট টাইম, কারণ ব্রিটিশের কোনো স্ক্যান্ডেল তারা যদি শুনে বা দেখে বা শুরু হয়, তারা সাথে সাথে রিজাইন করে আনটিল আনলেস এটার রেজাল্ট না হওয়া পর্যন্ত। তো এখন পর্যন্ত তাকে অনেকভাবে মিডিয়ারা বা ব্রিটিশরা তারা বা দল বিভিন্নভাবে থেকে প্রেশার বহিষ্কার দিচ্ছে, করে, হয় এবং পদত্যাগ করে তার না হয় দল থেকে করাপশনের বিষয়টা পার্লামেন্টারি গ্রুপ তাকে অনেক প্রেশার দিচ্ছে, কিন্তু সে এখনো রিজাইন করছে না, বিকজ শক্ত অবস্থানে ব্রিটিশ প্রধানমন্ত্রী রয়েছে, অর্থাৎ অনেকেই সাসপেক্ট করতেছে সে পয়সা খাইছে। এবং এটা এখন আমি মনে করি যে হয়তো সপ্তাহের মধ্যেই তাকে রিজাইন করতে হবে, আদারওয়াইজ ব্রিটিশ ডেমোক্রেটিক ভ্যালু, হিউম্যান রাইটস, এই ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ব্রিটিশরাও রাস্তায় নামবে। এই আপনার ট্রেন ডাউনিং স্ট্রিট ব্রিটিশ বাংলাদেশিরা ঘেরাও করবে, এটা আমি শুনতেছি। এবং আমার দলের পক্ষ থেকে যদি এই ঘেরাও কর্মসূচি, যদি কমিউনিটির পক্ষ থেকে যদি তারা স্ট্যান্ড নেয়, তাহলে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা তাদের পাশে থাকব। এটা এটা আমরাও সিদ্ধান্ত আমরা ওইভাবে নিয়েছি, কারণ টিলিফ এই ব্রিটিশকে সার্ভ করার কোনো রাইট রাখে না। এবং এটা সত্য ঘটনা যে তার ব্যাপারে মানুষ খুব বেশি আপসেট। এবং আমার এই গুঞ্জনটা শুধু নয়, এটা প্র্যাকটিক্যালি মানুষের যে ইভেন হিউম্যান রাইটস সংগঠনগুলিও তারাও এই ব্যাপারে, এবং স্পেশালি কনজারভেটিভের আজকে একজন এমপি আমার সাথে দেখা হয়েছে, এবং তারাও এটা কোয়াইট সারপ্রাইজ যে সে কোনো এখন পর্যন্ত রিজাইন করছে না তা। এবং এটার এবং ব্যাপারে আমার মনে পার্লামেন্টেও হয়, তুলেছে। মানে আমরা জানি যে কনজারভেটিভ পার্টি আবার পার্লামেন্ট থেকেও দাবি করেছেন যে টিউলিপের ব্যাপারে হ্যাঁ, ব্যবস্থা নেওয়ার জন্য। তো এটা মানে তার রিজাইন তার করতেই হবে। এবং তার এই চুরি ধরা পড়েছে, এটা থেকে সে বাঁচার কোনো সুযোগ আমার মনে হয় থাকছে কিন্তু না। এবং আপনার মাধ্যমে আমি মনে করি